প্রত্যেকেই চাই যে আমাদের দোয়া কবুল হোক। দোয়া কবুলের দুইটা গোপন বিষয় আছে। এই দুইটা গোপন বিষয় যদি আমরা একটু খেয়াল করে দোয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর একটি হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করে দোয়া করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, কায়মানু বাক্যে আল্লাহ আপনার কাছে চাচ্ছি। এই আল্লাহর প্রশংসা আদায় করে একটু শুরু করা। মাঝখানে অনেক দোয়া আপনি পড়লেন, শেষে এসে নাবিজির নামে দরুদ শরীফ পড়া। যদি কিছুই না পারেন এতটুকুন পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়ে আপনি এরপরে দোয়াটা শেষ করেন। দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন আল্লাহর প্রশংসা আদায় করা হয় ঝুলন্তই থেকে যায়। এরপরে যখন নবীজির নামে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে। এই জন্য দোয়াটা তিনভাবে কবুল হয়। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এখন দোয়া করছেন এখন দোয়া কবুল হবে। আরেকটা হচ্ছে তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আরেকটা হচ্ছে দুনিয়ার জন্য কবুল হয় নাই, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং সকল দোয়া কবুল হবে। শুধুমাত্র আল্লাহর প্রশংসা আদায় করুন এবং দোয়ার শেষাংশে নাবিজির নামে দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আছে যেটি আপনার দাড়িপাল্লা এত ভারী করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাত্র 4টি কালেমা, মাত্র 4টি কালেমা। নবীজি ওনার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজে যাওয়ার সময় দেখলেন উনি তাসবিহ পড়তেছে। নামাজ থেকে নবীজি এসেও দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাসবিহ পড়ছেন। তো নবীজি বড় আদর করে মহব্বত নিয়ে ভালোবেসে বললেন, জুয়াইরিয়া, যাওয়ার সময় দেখলাম তুমি তাসবিহ পড়তেছো, এখনও দেখলাম তুমি এসেও দেখলাম তাসবিহ পড়ছো। তোমারে আজকে লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাতিন, আমি তোমাকে আজকে এমন 4টা কালেমা 4টা বিষয় শিক্ষা দেব, এতক্ষণ ধরে তুমি যা পড়েছো সবগুলোর ওজন যদি করা হয় এই 4টা শব্দের ওজন এর চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, যত সৃষ্টি আপনার আছে এই সৃষ্টি পরিমাণ আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ আপনার মন সন্তুষ্ট হয় যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ আপনার আরশের যে সুমহান সৌন্দর্য, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যেটার বরত্ব এত বেশি, যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রেখেছে তাদের আঙ্গুলের নখের ভিতরে যদি পুরো সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি এনে ছেড়ে দেন গড়ায় পড়বে না, এত বিরাট ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছেন। সে আরশের সৌন্দর্য পরিমাণ, আল্লাহ যেই আরশ এত বিরাট এত বিরাট এত বিরাট, আল্লাহ সে আরশের সৌন্দর্য পরিমাণ আল্লাহ আপনার প্রশংসা আদায় করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ সমুদ্র মহাসমুদ্রের কালিগুলা যদি বানায় প্রশংসা লিখে, আল্লাহ আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আল্লাহ যে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যায় না, সেই মালিকের পবিত্রতা আল্লাহ আমি আমার ক্ষুদ্র জবান দিয়ে ঘোষণা করছি। আল্লাহ এটাকে আপনি বিরাট বানায় কবুল করে নেন। এই ছোট্ট একটা দোয়া যদি আমরা ফজর আর মাগরিবের পরে পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিরাট সম্মানের জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমরা অনেকে একটা দোয়া জানি না, সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটা আল্লাহর কাছে এত দামি, কেউ যদি ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, ফজরের আগে ফজরের নামাজের সময় যদি আপনি পড়লেন, মাগরিবের আগে যদি ওই লোকটা মারা যায় আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে লোকটা পড়ে ফজরের আগ পর্যন্ত সময় যদি লোকটা মারা যায় আল্লাহ তাআলা তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেই, আমরা প্রত্যেকে অন্তত শুনে শুনে বলার চেষ্টা করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত।